হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড নাম্বার 10। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম দ্য এঞ্জেল ইন দ্য ড্রিম। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম ইউটা, মাহিরু আর আমানেকে মলে একসাথে দেখার পর আমানে ইউটা রিৎসুকিকে নিয়ে একটা ক্যাফেতে যায়, যেখানে সে নিজের আর মাহিরুর ব্যাপারে সবকিছুই খুলে বলতে চায়। কিন্তু কথা বাড়ার সঙ্গে সঙ্গে ইউটা বারবার জোর দিয়ে বলে যে আমানে আর মাহিরুর সম্পর্কটা আসলে অনেকটাই রোমান্টিক। প্রথমে আমানে তা অস্বীকার করার চেষ্টা করলেও ইউটা আর রিৎসুকি দুজনের চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হয় যে সে সত্যি মাহিরুকে রোমান্টিক ভাবেই পছন্দ করে। একদিন মাহিরু আমানেকে জিজ্ঞেস করে তার মাদার্স ডে এর জন্য পরিকল্পনা কি। আমানে বলে সে তার মাকে একটা ফুলের তোড়া আর কিছু উপহার পাঠাবে এবং যদি সে বাড়িতে থাকতো তাহলে নিশ্চয়ই ঘরের কাজে সাহায্য করত। যদিও সে স্বীকার করে, শেষ পর্যন্ত সেটা তার বাবা মায়ের জন্য আরো বেশি কাজ বাড়িয়ে দিত। এটা শুনে মাহিরু বলে এটা তার জন্য অনেক অবাককর যে আমানের বাবা মা তাকে একা থাকতে দেয় যখন সে ঘরের কাজ একদমই করতে পারে না। আর আমানেই বা কিভাবে এটাকে একটা ভালো আইডিয়া হিসেবে মেনে নিল। তবে তাদের এই কথাবার্তায় এখানে আমানের নিজের অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে আমরা দেখি তিনজন ছেলে আমানেকে শুভেচ্ছা জানাচ্ছিল। তবে বর্তমানে আমানে তা মনে করে একদমই স্বস্তি বোধ করছিল না। আমানে মাহিরুকে বলে যে সে কোনো একটা কারণে নিজের শহর থেকে দূরে থাকতে চেয়েছিল। এখানে মাহিরু আমানের জন্য একটু চিন্তিত হয়ে পড়লে আমানে তাকে আশ্বস্ত করে যে তার সঙ্গে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেনি, তাই চিন্তা করারও কিছুই নেই। সে স্বীকার করে যে সে নিজের শহর ছেড়েছিল কিছু ছেলের কাছ থেকে দূরে থাকার জন্য, অর্থাৎ সেই ছেলেগুলো যাদেরকে আমরা একটু আগেই দেখেছি, আর এখন সে ভালো আছে। কিন্তু মাহিরু বুঝে যায় আমানে পুরো সত্যটা বলছে না, তাই সে আমানেকে মিথ্যাবাদী বলে আর বলে যে যদি সে সত্যি ভুলে যেতে পারতো তাহলে সে এখন এমন আচরণ করতো না। তারপর মাহিরু বলে আমানে যদি না চায় এই ব্যাপারে কথা বলতে হবে না, কিন্তু তাকে এভাবে কষ্ট পেতে দেখা মাহিরুর জন্য কঠিন। এরপর আমানে মাহিরুর অবস্থা দেখে অবশেষে তার শহর ছাড়ার আসল কারণটা জানানোর সিদ্ধান্ত নেয়। আর আমরা দেখি আমানে যখন জুনিয়র হাই স্কুলে পড়তো তখন সে খুবই সরল ছিল আর অন্যদেরকে সহজেই বিশ্বাস করে নিত। আর ঠিক এই কারণে অনেকে তাকে ব্যবহার করত, বিশেষ করে সেই তিনজন ছেলে যাদের আমানে বন্ধু ভাবতো, কিন্তু তারা তাকে শুধুই একটা এটিএম এর মতোই ভাবতো। তারা আমানের পেছনে তার সম্বন্ধে খারাপ মন্তব্য করত। আর একদিন যখন আমানে তাদের এই কথাবার্তা শুনে তাদেরকে বলতে যায় যে বন্ধুদের ব্যাপারে হলেও কিছু জিনিস বলা উচিত নয়, তখন সেই তিনজন ছেলে আমানেকে নিয়ে ব্যঙ্গ করে এবং বলে যে আমানে কখনোই তাদের বন্ধু ছিল না, তার কোনো মূল্যই নেই এবং সে কেবলমাত্র টাকার জন্যই তাদের কাজে আসতো। এই ঘটনার পর থেকেই আমানে আর কাউকে বিশ্বাস করতে পারেনি, যদিও সে জানতো ওই ছেলেদের মতো সবাই নয় এবং বন্ধু হিসেবে সত্যি তাকে কিছু মানুষ পছন্দ করত, কিন্তু সে আবারও কষ্ট পাওয়ার ভয়ে সবাইকে সন্দেহ করতে শুরু করে এবং এই ঘটনাই তাকে বাধ্য করে নিজের জীবন নতুন ভাবে শুরু করতে এমন এক জায়গায় যেখানে কেউই তাকে চিনবে না। আর সেই কারণে সে তার বর্তমান অ্যাপার্টমেন্টে চলে আসে এবং সে নতুন স্কুলে ভর্তি হয় একদম নতুন ভাবে তার জীবন শুরু করার জন্য। এইসব শুনে মাহিরু বলে যদি সে তখন সেখানে থাকতো তাহলে ওই ছেলেদের মুখে সরাসরি সে একটা ঘুষি বসিয়ে দিত। তবে আমানে এই কথা শুনে তৎক্ষণাৎ বলে সে চায় না মাহিরু তার হাতে ব্যথা পাক, আর মাহিরুকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে, তার সাথে যা হয়েছে সেটা মাহিরুর কষ্টের তুলনায় কিছুই নয়, তাই মাহিরুর মন খারাপ করার দরকার নেই। কিন্তু মাহিরু তাকে এই দুটো ব্যাপারে একসাথে তুলনা করতে বারণ করে, কারণ এগুলো একেবারেই আলাদা। সে বলে আমানের যে কষ্ট সেটা কেবল আমানেই অনুভব করতে পারে, আর সেটা মাহিরুর কষ্টের চেয়ে কম নয় কিংবা তুচ্ছও নয়। মাহিরু আমানেকে সান্ত্বনা দিয়ে বলে যে সে তার দুঃখ বুঝতে চেষ্টা করবে এবং তাকে শক্ত করে ধরে রাখবে। মাহিরু আরো বলে আমানে যেমন তাকে সাপোর্ট করেছিল মাহিরুও তাকে তেমনই সাপোর্ট করতে চায় এবং সে চায় আমানেও তার উপর নির্ভর করুক। তবে আমানে এতে বলে সে তো তার উপর আগে থেকেই নির্ভর করে। তখন মাহিরু বলে সে চায় আমানে যেন মানসিক ভাবেও তার উপর নির্ভর করুক এবং আমানে বলে সে তো সেটা করেই। তখন মাহিরু বলে তা আরো বেশি করতে। আমানে বিরক্ত হয়ে তাকে এত আদর করা বন্ধ করতে বলে। তখন মাহিরু বলে এখন তা করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ মাহিরু প্রথম থেকেই জানতো তাকে ছাড়া আমানে কতটা অসহায়। তবে মাহিরু এটাও স্বীকার করে যে সে জানে আমানে একই সাথে নির্ভরযোগ্য, শক্তিশালী, শারীরিকভাবে নয় মানসিকভাবে, আর একজন দয়ালু মানুষ। তাই মাহিরু তাকে যতটা সম্ভব আদর করতে চায়, কিন্তু আমানে বলে সে চায় না মাহিরু এমনটা করুক। তখন মাহিরু আমানেকে এত কঠোর আচরণ বন্ধ করতে
করতে বলে এবং তাকে জড়িয়ে ধরে তার সতর্ক দৃষ্টিভঙ্গি একটু কমাতে বলে। আমানে তখন মাহিরুকে বেশ জেদি একজন মেয়ে বলে, যার জবাবে মাহিরু বলে মেয়েরা কখনো কখনো একটু বেশি জেদি হয়ে যায়, আর সে সেই ধরনেরই একজন মেয়ে যে নিজের ঋণ শোধ করতে ভালোবাসে। সে আমানেকে মনে করিয়ে দেয় কিভাবে সে একসময় আমানের উপর নির্ভর করেছিল এবং এখন সে চায় আমানে যেন তার উপর একইভাবে নির্ভর করুক। আমানে জবাবে বলে যে তাহলে সেও মাহিরুর প্রতিদান একসময় ফিরিয়ে দেবে, আর মাহিরু আপাতত আমানেকে সেই চিন্তাটা ধরে রাখতে বলে এবং বলে যে পরের বার যখন মাহিরুকে আমানের উপর নির্ভর করতে হবে সে তা তখন শোধ করতে পারবে আর তখন তারা সমান থাকবে। আর ঠিক এই কথার পরই আমানেও মাহিরুকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পরেই আমানে অস্বস্তিতে তাকে ছেড়ে দেয় এবং বলে যে তাদের নিশ্চিত করতে হবে যেন এমনটা আর না হয়, অর্থাৎ আমানেকে যেন মাহিরু আবারও এমন দুর্বল অবস্থায় না ধরে। তবে মাহিরু বলে পরের বার যেন এটা আরো তাড়াতাড়ি হয়, কারণ সে আমানেকে দুঃখী দেখতে চায় না। এটা শুনে আমানে আরো অস্বস্তি বোধ করে আর মাহিরুর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে মাহিরু সেটা দেখে একটু রেগে গিয়ে জিজ্ঞেস করে যে আমানে তার দিকে তাকাচ্ছে না কেন। তখন আমানে বলে সে মাহিরুর উপর আর নির্ভর করতে চায় না এবং সে উল্লেখ করে যে এটা তার জন্য কঠিন কারণ সে একজন ছেলে। এতে যখন মাহিরু বলে সে এটা জানে যে আমানে একজন ছেলে, আমানে ভাবে মাহিরু তার কথা হয়তো ঠিক মতো বুঝতে পারেনি, কিন্তু মাহিরু বলে যে আমানেই আসলে তার কথা বুঝেনি আর তাকে আবারও বোকা বলে ডাকে। যার পর সে আমানেকে বলে তুমি জানো আমি অন্য কারো সঙ্গে এমন আচরণ করি না যেমনটা তোমার সঙ্গে করি। আর এই বলে সে চলে যেতে লাগলে হঠাৎ করেই আমানে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে, যা মাহিরুকে ভয় পাইয়ে দেয়। আমিও একটু অবাক হয়েছিলাম আমানে এত সাহস পেল কোথা থেকে। যাই হোক, মাহিরু চমকে গেলে আমানে জিজ্ঞেস করে যে সে যখন মাহিরুকে সামনে থেকে ধরে তখন সে চমকায় না, তাহলে পেছন থেকে ধরলে সে চমকায় কেন? তখন মাহিরু জবাবে বলে যে এভাবে কেউ হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরলে যে কোনো মানুষই তো অবাক হয়ে যাবে। তখন আমানে তাকে মনে করিয়ে দেয় যে সেই তো আমানেকে বলেছিল তার উপর নির্ভর করতে। আর যখন মাহিরু ঘুরে তাকাতে চায় আমানে তাকে তা করতে বারণ করে দেয়, যা শুনে মাহিরু আবার তাকে বোকা বলে ডাকে। আর আমানেও চুপচাপ তা মেনে নেয় যে সে একজন বোকা ছেলে, কিন্তু সে তা মুখে প্রকাশ করে না। এরপর আমানে বলে যে সে মাহিরুকে জড়িয়ে আছে কারণ সে একটু স্বার্থপর টাইপের, তাছাড়াও মাহিরু এমনিতেও তাকে তা করা থেকে বাধা দিবে না। যার জবাবে মাহিরু বলে তুমি তো সবসময় স্বার্থপর ছিলে। আমানে এটা শুনে ক্ষমা চাইলে মাহিরু বলে যদি তাকে এমনি স্বার্থপর হতে হয় তাহলে সে নিজেকে থামায় কেন? আর মাহিরু আরো যোগ করে যে সে নিজেও স্বার্থপর, তাই অভিযোগ করার তার কোনো অধিকারও নেই। এতে আমানে বিভ্রান্ত হয়ে যখন জিজ্ঞেস করে যে মাহিরু কখন স্বার্থপর হলো, তখন মাহিরু বলে যদি আমানে এখনো সেটা না বুঝতে পারে তাহলে আমানের আরো অনেক কিছু বোঝাই বাকি আছে। তারপর মাহিরু রান্নাঘরে কাজ শেষ করতে ফিরে যায় আর আমানে ভাবে যে মাহিরুই হলো আসল বোকা। পরের দিন আমানে জগিং শুরু করে দেয় যাতে সে মাহিরুর পাশে দাঁড়ানোর সময় লজ্জিত না হয়। পরে স্কুলে মাহিরুকে কয়েকজন মেয়ে মলে একটি ছেলের সাথে তাকে কিভাবে দেখা গিয়েছিল সেই সম্পর্কে জিজ্ঞেস করে, যা আমানে পাশ থেকে শুনছিল। মাহিরু শান্তভাবে স্বীকার করে যে সে সত্যি এক ছেলের সঙ্গে ছিল। তবে যখন জিজ্ঞেস করা হয় সেই ছেলেটি কে, তখন মাহিরু বলে সে তার বন্ধু। কিন্তু এরপর যখন সেই মেয়েরা জিজ্ঞেস করে যে সেটা একটা ডেট ছিল কিনা, তখন মাহিরু একটু ভেবে বলে যে সেটা আসলেই একটা ডেট ছিল, যা শুনে ওখানে উপস্থিত সবাই একদম হতবাক হয়ে যায়। এই সম্পর্কে আরো জানতে চাওয়া হলে মাহিরু বলে যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রোমান্টিক সম্পর্কে নেই, তবুও মাহিরু ওই ছেলেটাকে অর্থাৎ আমানেকে নিজের জীবনের চেয়েও অনেক বেশি প্রিয় মানুষ মনে করে। পরে আমানের অ্যাপার্টমেন্টে যখন আমানে এই ব্যাপারে প্রশ্ন করে, মাহিরু জানায় যে সে স্কুলে যা বলেছে সবটাই একদম সত্যি ছিল। সে বলে যদিও তারা মাত্র 6 মাসের মতোই একসাথে আছে, কিন্তু প্রতিটা দিনই তার কাছে অনেক অর্থপূর্ণ আর আনন্দের ছিল। মাহিরু আরো বলে সে কখনোই অন্যদের জীবনের সঙ্গে খুব বেশি জড়িত হতে চায় না, কিন্তু আমানের সাথে সে এমন এক বন্ধন অনুভব করে যা সে আর কারো সঙ্গে কখনো অনুভব করেনি। সে বলে তার দুনিয়া এতটাই ছোট যে তার সব বন্ধুকেই তার হাতের তালুতে গোনা যেতে পারে, আর আমানেকে সে সবচেয়ে কাছের এবং প্রিয় মনে করে। এর কারণ ছিল আমানে মাহিরুকে তার আসল রূপে দেখতে পারত। এরপর মাহিরু বলে সে চায় আমানে নিজের উপর আরো আত্মবিশ্বাস রাখুক আর জানায় যে সে আমানেকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তখন আমানে বলে তুমি যেভাবে ওই মেয়েদের উত্তর দিয়েছো তাতে মানুষ নিশ্চয়ই আমাদের সম্পর্কে ভুল ধারণা পাবে, কিন্তু মাহিরু বলে ওইটাই তার উদ্দেশ্য ছিল। সে ব্যাখ্যা করে যদি তারা প্রশ্নটা এড়িয়ে যায় তাহলে তাদের ক্লাসমেটরা নিজেদের মতো অদ্ভুত কোনো ধারণা তৈরি করে নিতে পারে, কিন্তু যদি তারা একটু একটু করে মাঝে মাঝে তথ্য দিয়ে দেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। আমানে যুক্তিটা মেনে নেয়, কিন্তু বলে যে পরের বার আগে থেকে যেন তাকে একটু জানিয়ে দেওয়া হয়, না হলে সেও ভুল বুঝে বসবে। সে উদাহরণ দিয়ে বলে যদি আমি কাউকে বলতাম তুমি আমার কাছে খুবই প্রিয়
তাহলে তুমি সেটা অবশ্যই অন্যভাবে নিয়ে নিতে। তখন জবাবে মাহিরু বলে যে তার সন্দেহ হয় আমানে এটা কাউকে আদৌ বলবে কিনা, যার সাথে আমানে নিজেও একমত হয়। তারপর মাহিরু জিজ্ঞেস করে যে আমানে সত্যি এমন কিছু স্বীকার করতো কিনা, যা শুনে আমানে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তখন মাহিরু ব্যাখ্যা করে যেহেতু সে স্কুলে অনেক জনপ্রিয় তাই মানুষ তার বন্ধুত্ব গুলোকেও জাজ করবে, কিন্তু এখানে এই অ্যাপার্টমেন্টে কেউ তাদের বিচার করার মতো নেই, তাই এতটুকুই আপাতত তার কাছে যথেষ্ট। রাতে খাওয়ার সময় আমানে তার ট্রেনিং করার ব্যাপারটা জানায়, যা শুনে মাহিরু খুশি হয়ে এর কারণ জিজ্ঞেস করলে আমানে জানায় সে এটা করছে নিজের আত্মসম্মানের জন্য। এটা শুনে মাহিরু অবাক হয়, কারণ সে কখনো ভাবেনি এমন অলস জীবনযাপন করা আমানের মুখ থেকে সে এমন কথা কখনো শুনবে। সে বুঝতে পারে আমানের জন্য এটা কঠিন হবে, কারণ সে এক্সারসাইজে কখনো অভ্যস্ত ছিল না। তাই পুরস্কার হিসেবে মাহিরু প্রস্তাব দেয় যে আমানে তার কাছে যা চাইবে সে তাই দিবে। এতে আমানে ভয় পেয়ে বলে তোমার মুখ দেখে মনে হচ্ছে সত্যিই যা বলবো তাই করবে। তখন মাহিরু পরিষ্কার করে বলে যে তার সামর্থ্যের মধ্যে যেটা থাকবে সেটাই সে করবে। তবে সে আরো যোগ করে বদলে তারও একটা অনুরোধ থাকবে। আর জবাবে আমানে বলে যে সেও তার সামর্থ্যের মধ্যে যা পারে করবে। এরপর যখন মাহিরু বলে যে তার অনুরোধ একটু লোভী, তখন আমানে তাকে প্র্যাকটিস হিসেবে কিছু একটা চাইতে বলে। আর মাহিরু কিছু একটা চাইতে গিয়েও তা উচ্চারণ করতে দ্বিধায় পড়ে। তারপর হঠাৎ আবারও আমানেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে বলে, আর সাথে এও বলে যে আমানে যখন তার মাথায় হাত বুলিয়ে দেয় তখন তার অনেক ভালো লাগে, আর তাতেই আমানে একদম অস্বস্তিতে পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। তবে তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু একদমই রোমান্টিক টাইপের মানুষ না, কিন্তু আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু আমাকে দিয়ে এইসব রোমান্টিক সিরিজ দেখাচ্ছেন এবং বলাচ্ছেন। তার জন্য আই থিঙ্ক আমি একটা লাইক ডিজার্ভ করি। প্লিজ দিয়ে যান একটা। যাই হোক, ভিডিওতে ফাইনালি ফিরি। সেই রাতে আমানে মাহিরুকে নিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, যার জন্য সে ঘামতে ঘামতে ঘুম থেকে চমকে ওঠে। আর জেগে উঠেই সে নিজের ওপর ঘৃণা পোষণ করতে থাকে। পরে স্কুলে চিতোষে আমানেকে জিজ্ঞেস করে কেন তাকে এত মনমরা দেখাচ্ছে, এবং মাহিরু যে তার পাশেই ছিল তাকেও আমানের জন্য উদ্বিগ্ন দেখা যায়। কিন্তু আমানে মিথ্যা বলে যে তার সকালের দৌড়ের পর থেকে তার খুব ক্লান্ত লাগছে। চিতোষে যা মেনে নেয় এবং হেসে বলে যে তোমার মতো অলস ছেলের দৌড়ানোর পর এমন অবস্থায় হওয়ার কথা। আর মাহিরু পরামর্শ দেয় যে আজ স্কুল ছুটি হলে আমানে যেন সোজা বাড়িতে গিয়ে ওঠে এবং একটু বিশ্রাম নেয়, কিন্তু আমানে সেই কথায় গুরুত্ব দেয় না। স্কুল শেষে মাহিরু আমানেকে জিজ্ঞেস করে যে সে মাহিরুর ওপর রেগে আছে কিনা। আমানে সঙ্গে সঙ্গে না বললে মাহিরু বলে তুমি যখনই এমন ভাবে উত্তর দাও তখনই বোঝা যায় তুমি রেগে আছো, এবং সে বারবার জানতে চায় তার কোনো দোষ আছে কিনা। আর আমানে তাকে বোঝাতে চেষ্টা করে যে তার কোনো দোষ নেই এবং আমানের মাথায় এখন অনেক কিছুই ঘুরছে। তখন মাহিরু কিছুটা নিচু স্বরে জিজ্ঞেস করে তাহলে কি তুমি আর আমাকে পছন্দ করো না, যার জবাবে আমানে দ্রুত বলে যে ব্যাপারটা সেটা নয়, কিন্তু সে মাহিরুকে নিয়ে এক আজব স্বপ্ন দেখেছে যেখানে মাহিরু প্রায় আমানেকে প্রলুব্ধ করেছিল। সে স্বীকার করে এতে সে নিজের প্রতি ঘৃণা বোধ করছে এবং চেষ্টা করছে যেন মাহিরুকে নিয়ে এমন ভাবে না ভাবে। তবে এটা শুনে মাহিরু স্বপ্নে কি কি ঘটেছিল জানতে চায়, আর এতে আমানে আরো অস্বস্তিতে পড়ে যায় এবং মাহিরুকে তার দুর্বল হৃদয় নিয়ে আর খেলা করতে বারণ করে দেয়। তবে শেষ পর্যন্ত মাহিরু কিছুই জানতে পারে না, যার পর মাহিরু বলে সে যতজনকে চিনে তাদের মধ্যে আমানেই সবচেয়ে বেশি ইনোসেন্ট, আর সে কোনোদিনও অন্য কোনো ছেলের সঙ্গে এতটা সময় কাটাতে বা কাছাকাছি যেতে চায়নি যেমনটা সে আমানের সঙ্গে চায়। জবাবে আমানেও একই কথা বলে যে মাহিরুই একমাত্র মেয়ে যার সাথে আমানে এত ঘনিষ্ঠ হয়েছিল, যা শুনে মাহিরু খুবই খুশি হয় এবং বলে যে তার জন্য আজকের দিনের সেরা খবর এটাই যে সেই প্রথম মেয়ে যাকে আমানে এত কাছ থেকে দেখেছে। তখন মাহিরু বলে যে তার জন্য এটাই প্রথমবার, যা শুনে আমানে লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে মাহিরুকে তার দিকে তাকাতে বারণ করে। আর মাহিরু মজার ছলে তার পিঠে নিজের পিঠ থেকে বসে পড়ে এবং বলে যে আজ সারাদিন আমাকে এড়িয়ে চলার জন্য তোমার শাস্তি এটাই। এরপর সেকেন্ড ইয়ারের প্রথম সেমিস্টারের মিড টার্মের সময়সূচি প্রকাশিত হলে আমানে মাহিরুকে জিজ্ঞেস করে যে ইৎসুকি আর ইউটাকে নিয়ে একটা স্টাডি পার্টি করার ব্যাপারে তার কোনো আপত্তি আছে কিনা। মাহিরু যার জবাবে কোনো আপত্তি পোষণ করে না, বরং জিজ্ঞেস করে যে সে সবার জন্য খাবার তৈরি করবে কিনা। আমানে বলে সে তাকে বিরক্ত করতে চায় না, তবে মাহিরু বলে যে সে তাদের জন্য যে রান্না করবে তাই একটু বেশি করে বানালেই হবে। যার পর সে বলে সে নিজেও স্টাডি পার্টিতে যোগ দিতে চায়, আর আমানে রাজি হয় এবং জিজ্ঞেস করে যে তারা চিতোষেকেও আমন্ত্রণ করবে কিনা। তখন মাহিরু জানায় যে চিতোষেকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে, কারণ স্কুলে চিতোষে নিজেই মাহিরুর কাছে সাহায্য চেয়েছিল। এর কারণ ছিল তার বাবা খুবই রাগ করে
করবেন যদি সে ভালো নম্বর না পায়, আর এতে আমানেও তেমন একটা অবাক হয় না। যারপর মাহিরু আমানেকে জিজ্ঞেস করে যে সে এবার পরীক্ষায় ভালো করতে চায় কিনা, আর আমানে যার জবাবে বলে সে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চায় আর টপ 10-এ ঢুকতে পারলে সেটা করা সম্ভব হবে। এটা শুনে মাহিরু প্রতিশ্রুতি দেয় যে যদি আমানে সত্যিই টপ 10-এ ঢুকতে পারে তাহলে সে আমানের যে কোনো অনুরোধই পূরণ করবে, এমনকি সেগুলো যেগুলো আমানে সাধারণত বলতে লজ্জা পায়। আমানে অবাক হয়ে জিজ্ঞেস করে যদি সে রিস্কি কিছু করতে চায় তাহলে মাহিরু কি করবে। তখন মাহিরু হেসে বলে যদি এমনটা হয় তাহলে সে আমানের ম্যাসকুলিন অডাসিটি অর্থাৎ পুরুষত্ব দেখে তাতে মুগ্ধ হয়ে সেই অনুরোধটা রাখতে পারে। তখন আমানে অনুরোধ করে আবারও যেন তাকে মাহিরুর কোলে মাথা রাখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, যার সাথে মাহিরুও খুশি হয়ে রাজি হয় এবং বলে যে বোনাস হিসেবে সে তার কানও পরিষ্কার করে দিবে। পরের দিন ইৎসুকি এবং অন্যরা আমানের অ্যাপার্টমেন্টে আসে এবং ইউটা সঙ্গে সঙ্গেই মন্তব্য করে যে মাহিরুকে দেখেই মনে হচ্ছে সে খুব স্বাভাবিকভাবেই এখানে মিলে গেছে। তখন আমানে বলে সেটার কারণ মাহিরু তার জন্য রান্না করতে প্রতিদিনই এখানে আসে, যার পর আর সময় নষ্ট না করে সবাই একসাথে পড়া শুরু করে দেয়। মাহিরু জিজ্ঞেস করে চিতোষের কোনো বিষয়ে সমস্যা আছে কিনা, তখন চিতোষে বলে সবগুলোতেই। ইৎসুকি মজা করতে চাইলেও আমানে আর ইউটা তাকে মনোযোগ দিতে বলে, যার পর কিছুক্ষণ পড়াশোনা করার পর তারা দুপুরের খাবার একসাথে খেয়ে নেয় এবং অতিথিরা চলে গেলে মাহিরু আমানেকে 1 কাপ কফি দেয়। তখন আমানে জিজ্ঞেস করে মাহিরু এত যত্নশীল কেন, যার জবাবে মাহিরু বলে সে কেবল সেই মানুষদেরই যত্ন নেয় যাদের সে যত্ন নিতে চায়। কথাটার কিছু বুঝলাম না আগা মাথা, যাই হোক। তখন আমানে মাহিরুকে বলে সে কি সত্যি এমন এক লুজার মানুষের দিক থেকে চোখ সরাতে পারে না যে নিজেকেও সামলাতে পারেনি, যার জবাবে মাহিরু বলে সত্যিই তাই, আর যোগ করে তাকে ছাড়া আমানে পুরোপুরি অসহায় হয়ে যাবে। এতে আমানেও একমত হয়, যার পর মাহিরু বলে সে আমানের যত্ন নিতে অনেক ভালোবাসে এবং এতে আমানে বুঝতে পারে খুব শিগগিরই সে মাহিরুকে ছাড়াই বাঁচতে পারবে না। আর হঠাৎ করেই মাহিরু আমানের কাছে এসে বলে সে আমানেকে আদর করতে পেরে খুবই খুশি হয়েছে, তাই তাকে এখন রিল্যাক্স হতে হবে এবং এমনই অসহায় থাকতে হবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি নট এর এপিসোড নাম্বার 10 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।